লন্ডনে যখন সন্ধ্যা নামে স্বপ্নের নগরীতে কেউ কেউ হিমেল হাওয়ায় গা ভাসিয়ে আনন্দ উদযাপনে মেতে ওঠেন। কারো কারো সন্ধ্যায় অর্থের চিন্তা নিয়ে আসে অন্ধকার, নির্বাক নিস্তব্ধতা। স্বপ্নের দেশে পৌঁছেও অনেকেরই পিছু ছাড়ে না চরম বাস্তবতা। জীবনকে বরং আরো কাছ থেকে দেখতে বাধ্য হন অনেকে। ব্রিটিশ ভূখণ্ডে অভিবাসীদের অন্যতম বড় গোষ্ঠীটি বাংলাদেশিদের। অন্যতম তরুণ ও দ্রুত বর্ধনশীল কমিউনিটিও বাংলাদেশি অভিবাসীদের। 2021 সালের জনশুমারির তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে 6.5 লাখের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের বাস। অভিবাসী, পেশাজীবী আর শিক্ষার্থীদের যোগ করলে এই সংখ্যা আরও বড়। উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য যুক্তরাজ্য। শিক্ষার মানে অপ্রতিদ্বন্দ্বী বলে ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকেই বাংলাদেশ থেকে বিলেতে তথা যুক্তরাজ্যে পড়তে যাওয়ার প্রবণতা কালে পরিক্রমায় যা কেবলই বাড়ছে। কিন্তু ইদানিংকালে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির এই দেশে অনেকেই যা ভেবে এসেছিলেন তার সঙ্গে মেলাতে পারেন না বাস্তবতা। বলা হয় যে তোমাকে যে হয়তো অর্জব করতে হবে, কিন্তু অর্জবগুলো অ্যাকচুয়ালি কীরকম এটা কখনো আসলে আমাদেরকে বলা হয় না। সব কিছু নিজে করা, এই এভরিডে ওয়ার্ক, সকালবেলা ক্লাসে যাওয়া, ক্লাস থেকে ফিরে নিজে রান্না করা, ঘর গোছানো, কাপড় ধোয়া, সব কিছু করে আবার হচ্ছে জবে যাওয়া, আবার হচ্ছে অ্যাসাইনমেন্টস কমপ্লিট করা। এটা একটা ভীষণ হ্যাকটিক লাইফ। শিক্ষা ও গবেষণায় তহবিলের পাশাপাশি ব্রিটিশ সরকারের অর্থনীতিরও একটি উল্লেখযোগ্য অংশ বিদেশি শিক্ষার্থীদের অবদান। প্রতি বছর চড়া টিউশন ফির বিনিময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো শিক্ষার্থী পড়তে আসছেন যুক্তরাজ্যে। সঙ্গে আছে জীবনযাত্রার উচ্চ ব্যয়। উন্নত জীবনের দেশে সহজ জীবন কল্পনায় থাকলেও নতুন দেশে গিয়ে ভিন্ন বাস্তবতার মুখে পড়েন অনেক বাংলাদেশি শিক্ষার্থী। কর্মসংস্থান আর বাসস্থান সংকট, টিউশন ফি পরিশোধে হিমশিম খাওয়া সহ নানা বাধার মুখে পড়তে হয় শিক্ষার্থীদের। নতুন শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন কাজের সংকট প্রকট। বিনদেশে পা রেখে আয়ের ব্যবস্থা হতে সময় লেগে যায় অন্তত 3 থেকে 4 মাস। ইউকেতে আসার পরে দেখা যাচ্ছে যে রিয়ালিটিটা টোটালি ডিফারেন্ট। কারণ এখানে যারা এক্সপেকটেশন নিয়ে আসে সেই রকম এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারে না। কারণ এখানে এসে দেখে যে জবটা অনেকের জন্য জব পাওয়া অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। ফুড, ট্রাভেল কস্ট আর হচ্ছে আপনার রেন্টেই চলে যাবে। এখানে রেন্ট অনেক এক্সপেন্সিভ, সবাই জানে। বাস্তবতা খুবই কঠিন। আপনাকে আসার আগে অবশ্যই চিন্তা করে আসতে হবে যে আমি টিউশন ফিটা কীভাবে ম্যানেজ করবো, কীভাবে দিব। এ অবস্থায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি যোগানের ব্যবস্থা করে এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা নিয়ে যুক্তরাজ্যে পড়তে আসা জরুরি বলে মত সংশ্লিষ্টদের। কাজ করে টিউশন ফি জোগাড় করা যাবে এই জিনিসটা ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে। সুতরাং তাদের আমার মনে হয় যে এই ব্যাপারটাকে মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই এখানে আসা উচিত। এখানে বিশ্ববিদ্যালয়গুলিতে অনেক ধরনের সার্ভিসের ব্যবস্থা আছে, কনসালটেশনের ব্যবস্থা আছে। ছাত্রছাত্রীরা যেন সেই সমস্ত কনসালটেশনের সাহায্যগুলি তারা যেন নেয় এবং এই কনসালটেশনের মাধ্যমে অনেক ধরনের সমস্যা থেকে তারা উপকৃত হতে পারে বা সমাধান তারা পেতে পারে। শিক্ষার্থীদের জন্য বেঁধে দেয়া সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজের অনুমতির কারণে অনেকেই যথেষ্ট আয় করতে পারেন না। যা আয় হয় তাও চলে যায় জীবন ধারণের খরচে। তাই বছর শেষে টিউশন ফি পরিশোধ মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য বয়ে আনে পাহাড়সম চাপ। শিক্ষা ব্যবস্থা, ইতিহাস, ঐতিহ্য আর ব্রিটিশ সংস্কৃতি সব মিলিয়ে অনন্য ব্রিটেন। প্রতি বছর গড়ে প্রায় 10,000 শিক্ষার্থী বাংলাদেশ থেকে ব্রিটেনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসেন। সংশ্লিষ্টরা মনে করছেন দেশ থেকে অর্থ না নিয়ে এলে বর্তমান বাস্তবতায় শিক্ষার্থীদের পক্ষে খণ্ডকালীন চাকরি করে পড়াশোনার খরচ চালিয়ে টিকে থাকা কঠিন। আর তাই ব্রিটেনে আসার আগে বাস্তব চিত্র সম্পর্কে ভালো ধারণা নিয়ে আসার পরামর্শ তাদের। নাঈম হাসান, এখন ব্রিটেন।